নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন চটপাটা। রেসিপিটি নামেই শুধু চটপাটা নয়, স্বাদে অতুলনীয়। বাচ্চা থেকে বড় সকলেরই অত্যন্ত প্রিয় এই রেসিপি চিকেন চটপাটা। রেসিপিটি আপনারা ডিনারে রুটি, পরোটা, নান, কুলচার সাথে তো খেতেই পারেন, কিন্তু শুধু শুধু খাওয়ার মজাই আলাদা। চলুন বেশি কথা না বলে রেসিপিটা আমরা শুরু করে দিই। চিকেন চটপাটা করার জন্য আমি এখানে 350 গ্রাম চিকেন উইথ বোন আমি নিয়েছি। আপনারা অবশ্য বোনলেস চিকেনও নিতে পারেন, তবে চিকেনটা একটু ছোট ছোট সাইজ করে নিলে ভালো হয়। তুমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণের লেবুর রস, দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এতে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণের আদা, 15 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণের রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সুন্দর একটা কালার পাওয়ার জন্য এখানে প্রায় 1 টেবিল চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঝালের জন্য আমি আগেই 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে হাত দিয়ে ভালো করে সমস্ত মশলা চিকেনের সাথে মাখিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণের রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে আমি এতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব। হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যেই হাফ চামচ রসুন কুচি হালকা করে ভেজে তুলে নেব। এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। টমেটোটা হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হলেই আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সিম আঁচে রেখে দেব। 10 মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচের দিকটা লেগে না যায়। ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করব আধা ঘন্টা। আর এই আধা ঘন্টার মধ্যে 10 মিনিট বাদে বাদেই একটু নেড়ে দেব, তাহলেই চিকেনটা পেঁয়াজ থেকে বেরোনো জলে ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। আধা ঘন্টা পরে দেখুন চিকেনটা কিন্তু পেঁয়াজের জলে একদম সিদ্ধ হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে। এবার আমাদের চিকেনটাকে করে ফেলতে হবে চটপাটা, তাই এর মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের টমেটো কেচাপ। ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। লো ফ্লেমে জাস্ট 2 মিনিটের জন্য আবার একবার ঢেকে দেব, যাতে চিকেনের মধ্যে টমেটো কেচাপটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাসুন্দি। এবার কাসুন্দিটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু সসে আর কাসুন্দিতে লবণ থাকে, সেই জন্য ভালো করে চেক করে নিয়ে আমি এখানে আরও হাফ টেবিল স্পুন লবণ আমি অ্যাড করে দিলাম। রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে এই সময় আমি অ্যাড করে দিলাম ভাজা রসুন কুচি আর ভেজে রাখা পেঁয়াজ কুচি। আবার সব কিছু একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। এবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম
হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চটপটা চিকেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেছে চিকেন চটপটা। এবার গরম গরম সার্ভ করুন ডিনারে রুটি, নান, কুলচা, পরোটা যা কিছুর সাথে, অথবা শুধু খেলেও জমে যাবে। আমার ভিডিও দেখে আপনিও বাড়িতে তৈরি করুন আর কমেন্ট সেকশনে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এইরকমই চটপটা কোনো রেসিপির জন্য। ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশানের জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।